ডি8ভুক্ত দেশগুলোর ৩৫৬টি পণ্য আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে বাংলাদেশ। এখন থেকে ডি8 সদস্য দেশের এইসব পণ্য ১০% শুল্ক দিয়ে দেশের বাজারে প্রবেশ করতে পারবে। এতদিন ধরে ১৫% শুল্ক ছিল। ডি8 হল উন্নয়নশীল ৮টি দেশের জোট। জোটের সদস্য দেশের মধ্যে রয়েছে মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, তুরস্ক ও বাংলাদেশ। পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের জন্য ২০১১ সালে এসব দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট হয়। চুক্তিতে এক দেশের পণ্য অন্য দেশে কম শুল্কে বাজারে প্রবেশের সুযোগ দেওয়ার শর্ত রয়েছে। শুল্ক ছাড়ের তালিকা প্রস্তুত করতে বাংলাদেশের দেরি হয়েছে। এর আগে জোটের সদস্য মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তুরস্ক শুল্ক ছাড় ঘোষণা করেছে। বাংলাদেশের কিছু পণ্য কম শুল্কে এসব দেশের বাজারে প্রবেশের সুযোগ পায়। যদিও তুরস্কের বাজারে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশের বেশিরভাগ পণ্য শুল্কমুক্ত সুবিধায় প্রবেশের সুবিধায় পেয়ে আসছে। বুধবার ঢাকায় অনুষ্ঠিত হবে ডি8-এর ২০তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন। এতে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী বা তাদের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনের আগেই বাংলাদেশের শুল্ক সুবিধার তালিকা প্রকাশ করল জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, ডি8 দেশগুলো থেকে কিছু পণ্য আমদানিতে শুল্ক কমানোর ফলে রাজস্ব সংগ্রহে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। মূল চুক্তি শর্ত অনুযায়ী রুলস অব অরিজিন মেনে এসব পণ্য বাংলাদেশের বাজারে এলে তা দেশের ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। ১৯৯৭ সালে এই জোট গঠন হলেও ডি8 দেশগুলোর মধ্যে বাণিজ্য খুব বেশি হয় না। জোট গঠনের সময় দেশগুলোর মধ্যে বছরে মাত্র $১,৩০,০০,০০০ বাণিজ্য ছিল। সেই বাণিজ্যের পরিমাণ বেড়ে এখন $১৩ কোটি পৌঁছেছে। আশা করা হচ্ছে বর্তমান সংকটময় পরিস্থিতিতে ডি8ভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোর নতুন সুযোগ তৈরি হয়েছে। ডি8ভুক্ত দেশগুলোকে শুল্ক ছাড় দিলে বাংলাদেশের বাজারে বা স্থানীয় শিল্পে নেতিবাচক প্রভাব পড়ার বিশেষ আশঙ্কা নেই, কারণ এইসব দেশের মধ্যে আন্তঃবাণিজ্য এখন সামান্যই।